দোলের দিনে উদযাপিত রঙের উৎসব। দোল পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হলেও দোল বা হোলি না, কারণ এই উৎসবের নিজস্ব এক নাম আছে, নিজস্ব এক গুরুত্ব আছে। বসন্তের পূর্ণিমায় ভারতের অন্যান্য অংশের সাথে উদযাপিত হলেও রঙের এবং মিলনের এই উৎসব, যা শান্তিনিকেতনে বসন্ত উৎসব নামে বিখ্যাত। এই বসন্ত উৎসব একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন। ট্যুরিস্টদেরও এই উৎসবে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হয়। বসন্তের আগমন ও শীতের সমাপ্তি উপলক্ষে শান্তিনিকেতনে অনুষ্ঠিত একটি প্রাণবন্ত অনুষ্ঠান। এটি দোলের একটি সুন্দর এবং মিলনের একটি অদ্ভুত সংস্করণ। সারা ভারতে যা রঙের উৎসব হিসাবে পালিত হয়। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের ঐতিহ্য নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন। উৎসবটি দোল পূর্ণিমায় অনুষ্ঠিত হয়, বাংলা মাসের ফাল্গুন মাসের পূর্ণিমাতে, যা সাধারণত ইংরাজি মার্চ মাসে পড়ে। দিনটি রঙিন শোভাযাত্রা, সঙ্গীত এবং বাসন্তী বা হলুদ পোশাক পরে ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন এবং একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে এই উৎসব পালন করতেন। গুড মর্নিং। আজকে আমরা চলেছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখতে 4টায় বেরোবো, 4:10 এখন। তাই আর দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। চলুন আমার সঙ্গে শান্তিনিকেতন। এই মুহূর্তে আমি শক্তিগড় পৌঁছে গেছি। এখন ঠিক সকাল 6টা। এই সামনের চায়ের দোকানে একটু চা খাবো বলে দাঁড়িয়েছি। টার্গেট ছিল 7:30 নাগাদ পৌঁছে যাব, কিন্তু মনে হচ্ছে 7:30 হবে না, কারণ এখান থেকে আরও 2 ঘন্টার মতো সময় লাগবে। এই হচ্ছে শক্তিগড়, যে শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত। যদিও আমরা গতবারে যখন গিয়েছিলাম তখন এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু এবারে যেহেতু এখন সকাল 6টা বাজে, তাই এবারে ব্রেকফাস্ট আর করবো না। আপাতত এখান থেকে চা খেয়ে তারপর আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেবো। এবারে আমার সঙ্গে যাচ্ছে আমারই এক অফিস কলিগ অহিন আর তার ওয়াইফ, তার ছেলে। এখন তাদের ফটো সেশন চলছে। আজকে দোল পূর্ণিমা, আমরা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের জন্য বেরিয়েছি। যদিও এখন বিশ্বভারতীতে আর সেই উন্মাদনার সাথে, সেই কালচারাল পদ্ধতিতে হয়তো হয় না, রবীন্দ্রসঙ্গীত দিয়ে যেমন শুরু হতো। তাও দেখি এবারে গিয়ে ওখানে কতটা কি হয়, কতটা কি আমরা দোল আবির খেলা পাই। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল শোভনের সফর। এবার আমরা যাত্রা শুরু করে দিলাম আবার শক্তিগড় থেকে। চা খেয়ে এবার বেরিয়ে পড়লাম। আমরা 6 জনে, একজনকে দেখা যাচ্ছে না, পিছনের সিটে সে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল শোভনের সফর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ডেস্টিনেশনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন আজকের সফর শান্তিনিকেতনের বসন্ত উৎসব। শান্তিনিকেতন পৌঁছাবার আগে এই ঘুষখরা থেকে একটু দূরে প্রত্যেকবারেই আমি এখানটা একটু দাঁড়াই। এই অপূর্ব জায়গার সুন্দর সবুজ রং, গ্রামের জমি, চাষের জমি, ধান জমির এই সবুজ রং, গাঢ় সবুজ রং, আর তার মাঝে এই সুন্দর রাস্তা, সুন্দর পথ সত্যিই আমাকে আকর্ষণ করে। প্রকৃতির এই সবুজটা আমাকে এই জায়গায় দাঁড়াতে প্রত্যেকবারেই বাধ্য করে। এইবারেও তার ব্যতিক্রম হয়নি। এইবারেও আমি এখানে দাঁড়ালাম একটু। যাই হোক, আমার আর খুব বেশিক্ষণ দাঁড়াবার তো উপায় নেই, কারণ আমাদের গন্তব্য শান্তিনিকেতন। সেখানে পৌঁছাতে হবে, সেখানে যেতে হবে, গিয়ে দোল খেলতে হবে, রং খেলতে হবে, বসন্ত উৎসব আছে, সেই উৎসব আপনাদেরকে দেখাবো। যাই হোক, এই জায়গায় দাঁড়ালাম 2 মিনিট। মনে হয় যদিও এখানে 1 ঘন্টা, 8 ঘন্টা, 2 ঘন্টা গাছের ছাওয়ার মধ্যে
একটু কাটানো যেত, একটু সময় কাটানো যেত শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যে। কিন্তু যাই হোক, তার আর উপায় নেই, যেহেতু আমাদের যেতে হবে, আগাতে হবে শান্তিনিকেতনে। তাই সঙ্গে থাকুন আর নিশ্চয়ই দেখতে থাকবেন শেষ পর্যন্ত এই ভিডিও। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শান্তিনিকেতন, সোনাঝুরির দিকে আগাচ্ছি। যদিও এখানে নো এন্ট্রি আছে গাড়ির, কিন্তু যেহেতু আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের রুম বুক করা আছে, সেই জন্য আমাদেরকে আটকায়নি। 7টা থেকেই বোধহয় নো এন্ট্রিটা লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 7টা ও বললো এদিকে তো আবার যাবে না। শান্তিনিকেতনে প্রবেশের পর থেকেই প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশের গাড়ি আটকানোর জন্য একটু দেরি হলেও অবশেষে পৌঁছে গেলাম। এই রাস্তাটা সকাল 7টা থেকে নো এন্ট্রি হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমাদের WBFDCL গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোলপুর NIC-তে বুকিং ছিল, তাই হয়তো এই পর্যন্ত পৌঁছাতে পারলাম। ওই যে গাড়ি পার্কিং, গাড়ি পার্ক করে রিসেপশনে এন্ট্রি করে এবার আমরা রেডি সোনাঝুরির দিকে যাওয়ার জন্য। তবে এখান থেকে বেশি দূর না, মাত্র 800 মিটারের মতো পথ। যদিও প্রচুর ভিড়, টোটো আর মানুষের ভিড় চাক্ষুষ করার জন্য আমার সঙ্গে চলুন। দেখে নিন মানুষের ভিড়, অটো, টোটো, বাইক, সাইকেল, পায়ে হেঁটে কত মানুষ চলেছে সোনাঝুরির দিকে, খোয়াই হাটের দিকে। মানুষের মধ্যে উৎসাহর কোনো ঘাটতি নেই। এই ভিড়ে আমরাও মিশে গেছি। আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে সোনাঝুরি পৌঁছাতে। এইবারের এই বসন্ত উৎসব সোনাঝুরি মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আজ বসন্তের পূর্ণিমা বা দোল পূর্ণিমা। এই শান্তিনিকেতনে এটি দোল বা হোলি না, যদিও দোল বা হোলিরই একটি রূপান্তর, কিন্তু এর স্থানীয় নাম বসন্ত উৎসব। তাই এখানে অধিকাংশ মানুষকেই বাসন্তী বা হলুদ পোশাকে দেখতে পাবেন, তাতে সে বাচ্চা বা বৃদ্ধ যাই হোক না কেন। কোভিডের আগে এই উৎসব বিশ্বভারতীর পক্ষ থেকে আয়োজিত হতো, তো সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য স্থানীয় প্রশাসন এবং লোকাল কিছু সংস্থা এই ঐতিহ্যবাহী বসন্ত উৎসব খোয়াইয়ের হাটে, সৃজনী শিল্পগ্রামে সহ আরও বিভিন্ন স্থানে আয়োজন করেছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এবং স্থানীয় মানুষের ঢল নেমেছে এখানে। সোনাঝুরির দিকে যাওয়ার পথে খোয়াইয়ের দিকে যাওয়ার রাস্তার ধারে লুচি ভাজছে, তাই জলখাবারটা এখানেই সেরে নিই। গরম গরম লুচি আর চন্দ্রমুখী আলুর দম। 4টে লুচি আর আলুর দম 20 টাকা করে। কচুরি হলে হয়তো আরও একটু ভালো লাগতো, ব্যাপারটা হয়তো আরও জমতো। তবে গরম গরম লুচি, ফুলকো লুচি বেশ ভালো লাগছে। এখন আমরা সোনাঝুরিতে। আমাদের আবির খেলা শুরু হয়েছে। একে অন্যকে আবিরের রঙে রাঙিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করছি। অন্য সবাইও আবির খেলায় মেতে উঠেছে। এই শান্তিনিকেতন ও আবির খেলা, দোল খেলার এক গভীর সম্পর্ক রয়েছে। দোল এখানে বসন্ত উৎসব নামে পরিচিত। এটি এখানে যে অতি উৎসাহের সঙ্গে পালন করা হয় তা আর বলতে বাকি রাখে না। 1907 সালে রবীন্দ্রনাথের পুত্র সোমেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে উৎসবটিকে পুনরুজ্জীবিত করেছিলেন। সারা ভারত ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে এখানকার সংস্কৃতি, ঐতিহ্য ও আমোদ প্রমোদের সাক্ষী হয়ে থাকতেন। না, যারা টুরিস্ট এসেছে ওদের সঙ্গে আরে কত পিছিয়ে আসবে।
মানুষজনের উন্মাদনা, মানুষের উন্মাদনা দেখুন। মানুষজনেরা এখানে এসেছে দোলের উৎসবের জন্য। দেখুন এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রভাত ফেরি শোভাযাত্রা, যেখানে বিশ্বভারতীর ছাত্রছাত্রী ও শিক্ষকরা রবীন্দ্রনাথ ঠাকুরের গানে ক্যাম্পাস প্রদক্ষিণ করতেন আর সকলের উপর আবির নিক্ষেপ করতেন। যদিও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই বছর বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখানকার মানুষের দোল চেতনাকে দমিয়ে রাখা যায় বা কমে গেছে? একদমই না। উৎসব উদযাপনের জন্য স্থানীয় সোনাঝুরির এই হাটে কত মানুষের সমাগম তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন।